ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জগদ্ধাত্রী পুজোর নবমী, এই দিনই 3 প্রহরের পুজো হবে, হোম হবে, কোথাও কোথাও আবার কুমারী পুজোর আয়োজন হয়েছে। কুমারী পুজো শুরু হয়ে গেছে। আমাদের 3 প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, সরাসরি চলে যাব তাদের কাছে। কৃষ্ণনগর রাজবাড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন অরিত্রিক ভট্টাচার্য, পাশাপাশি চন্দননগর থেকে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায় এবং কলকাতায় লেক কালীবাড়ি থেকে রয়েছেন সঞ্চয়ন মিত্র। আমি প্রথমেই কৃষ্ণনগর রাজবাড়িতে চলে যাব। রাজবাড়ির পুজো ঠিক কিভাবে হচ্ছে অরিত্রিক প্রথমেই দেখব। দেখো, আমি তোমাকে প্রথমে যেটা দেখাই যে রাজবাড়ির পুজো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এই কৃষ্ণনগর থেকেই কিন্তু জগদ্ধাত্রী পুজোর প্রচলন। আমরা জানি যে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এই পুজোর প্রচলন করেছিলেন, তার পেছনেও একটা কাহিনী রয়েছে। তবে তার আগে আমরা একটু কথা বলে দেবো এই মুহূর্তে এই রাজবাড়ির যিনি রানীমা রয়েছেন অমৃতা রায়, তার সঙ্গেই যেটা আপনার সঙ্গে কথা বলা যে এবছরে তো আপনারা সবচেয়ে বড় পরিবর্তন ঘটিয়েছেন যে মূল নাট মন্দিরটা সংস্কার করেছেন, যেখানে আগেও পুজো হতো। এটা নিজের একটু দেখুন, এটা তৈরি করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রই, তবে ওনার কাজের চাপে বা প্রেশারে যে কোনো ব্যাপারই হোক উনি শেষ করতে পারেননি। তা আমি বরাবরই এইখানেই এরকম একটু ভাঙাচোরাই দেখেছিলাম, যেটা নাকি বলে ইনকমপ্লিট। হ্যাঁ, তো তাই জন্য আমাদের মাকে দুর্গা বেদির সামনে পুজো করা হতো সেই তখন থেকে, আফটার হিম। কিন্তু আমার মনে হলো যে না, যেটা রয়েছে কেন সেখানে হবে না। তো সেই জন্য আমরা খুব চেষ্টা করেই এটা করেছি যে যেখানে অরিজিনাল জায়গা সেটা যেন মায়েরই হয় এবং সেখানেই যেন মা পূজিত হন। কারণ ওনার নিশ্চয়ই একটা স্বপ্ন ছিল, আইডিয়া ছিল। এখন আমি তখনকার দিনে তো ড্রেনেজ সিস্টেম বা আর্কিটেক্ট সিস্টেম জানবো না, তো সেই জন্যে আমি চেষ্টা করেছি যে কোনো রকম অসুবিধে যাতে না হয় সেই আগেকার পরিপ্রেক্ষিতেই আমরা এটা চেষ্টা করেছি করবার। পুজো তো শুরু হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখানকার রাজবাড়ির পুজোর মূল বৈশিষ্ট্য কি? রাজবাড়ির পুজোর মূল বৈশিষ্ট্য কি থাকে? শুনতে পাবেন? শুনতে পাবেন? আচ্ছা, বলছি যে বৈশিষ্ট্য হচ্ছে একদিনের পুজো, সপ্তমী অষ্টমী নবমী একদিনেই। কারণ কি, তখন তো উনি সময় পাননি, কারণ উনি ফিরেছেন, যেটা উনি জানেন সবাই, জেলে বন্ধ ছিলেন একটা বিশাল অঙ্ক না দেওয়ার ফলে, না দেওয়ার আরোপে। এটা সত্যি নয়, কিন্তু একটা মোটিভ থাকতে হবে তো জেলে বন্ধ করার। তো সেই জন্য উনি যখন জলপথে ফিরছিলেন তখন এই মূর্তিরই উনি স্বপ্ন দেখেছিলেন, কিশোরী, খুব সুন্দরী, ডান পা ঝোলানো, বাঁ পা ভাঁজ করা। এই মূর্তি উনি তখনই পৌঁছে মহারাজা, ওনার ফ্রেন্ড ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী, ওনাকে বলেন যে, উনি বললেন ঠিক আছে তুমি আমার কাছে থাকো। আর মহারাজা শিবচন্দ্র আর গোপাল ভাঁড়কে পাঠালেন এই হুবহু মূর্তি তৈরি করার জন্য। তারপরে উনি আর এলেন না, যদি কেউ কিছু বিঘ্ন ঘটে। তো তাই জন্য উনি চন্দননগরে থেকে স্ট্রেট এসে এই পুজোতে অঞ্জলি দিলেন, ফলে সপ্তমী অষ্টমী নবমী একসঙ্গে। এবং সেই থেকে কিন্তু আমাদের গোটা রাজ্যে জগদ্ধাত্রী পুজোর প্রচলন। আমি আরেকবার প্রতিমার দিকে দেখতে বলবো, যেটা রানীমাও বলছিলেন যে প্রতিমার বৈশিষ্ট্য এখানেই, তার ডান পাটা ঝুলছে, বাঁ পাটা তিনি মুড়ে ডান পায়ের ওপর রেখেছেন, ঠিক যেভাবে রাজা কৃষ্ণচন্দ্র রায় স্বপ্ন দেখেছিলেন। আর অবশ্যই এর পেছনে যে কাহিনী, যে প্রায় তৎকালীন যুগে 12 লক্ষ টাকা না দেওয়ার অভিযোগ উঠেছিল, তাকে বন্দী করা হয় এবং তিনি যখন বন্দিদশা কাটিয়ে ফিরছিলেন, ফিরতে ফিরতে ঘাটের কাছে এসে তিনি বিসর্জনের বাজনা শোনেন এবং তখনই উনি বুঝতে পারেন যে দুর্গাপুজোর দশমী উপস্থিত। এবং তখন খুব স্বাভাবিক নিয়মেই দুর্গাপুজোয় থাকতে না পেরে তার যে মন খারাপ, এবং তখনই কিন্তু স্বপ্নাদেশ পান, ঠিক যেরকম মূর্তি আমরা দেখছি, ঘোড়ামুখী সিংহ, কিশোরী জগদ্ধাত্রী। এবং তারপর থেকে পুজোর প্রচলন, যে পুজো এখন কৃষ্ণনগরের প্রতিটা গলিতে প্রায় ছড়িয়ে গিয়েছে। একেবারে অন্য রকমের একটা পুজো কৃষ্ণনগর রাজবাড়িতে, আর সেই ছবি আমরা দেখলাম। এবার চলে যাব সরাসরি চন্দননগরে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। চিরাচরিত ভাবে জগদ্ধাত্রী পুজো মানেই আমাদের মনে হয় চন্দননগরের কথা, যদিও করোনা আবহে একেবারে অন্য রকমের পুজো হচ্ছে, মানুষের ভিড় চোখে পড়ছে না। ঠিক কি চলছে এই মুহূর্তে চন্দননগরে, তুমি যেখানে রয়েছো অর্ণব?
দেখো, দুর্গাপুজোয় যেরকম কুমারী পুজোর রীতি আছে সেরকম ভাবেই জগদ্ধাত্রী পুজোতেও কিন্তু কুমারী পুজোর রীতি রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি চার মন্দির চলা জগদ্ধাত্রী পুজোতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কুমারী পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। কুমারীকে বসানো হয়েছে এখানে একদম দেবীর সামনে। জগদ্ধাত্রীর যে প্রতিমা আছে তার দিকে মুখ করেই কুমারীকে বসানো হয়েছে এবং বসানোর সঙ্গে সঙ্গে পুরোহিত মশাই তিনি কিন্তু পুজো শুরু করে দিয়েছেন এবং এই মুহূর্তে চলছে কুমারী পুজো। আমরা দেখেছি যে কলকাতাতে বলো বা বেলুর মঠে বলো, সেখানে কুমারী পুজো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সেই কুমারী পুজো চলছে এবং এই মুহূর্তে কুমারী পুজো আমরা দেখে নেব। পুরোহিত মশাই তার মন্ত্রোচ্চারণ করছেন, এখানে সবাই বসেছেন এবং সেই কুমারী পুজো আমরা দেখতে পাচ্ছি। এখানে কুমারীকে বসানো হয়েছে এবং কুমারীকে বসিয়ে জগদ্ধাত্রী মায়ের সামনে বসিয়ে সেই কুমারীর পুজো হচ্ছে ইতিমধ্যে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। সকালে আমরা একদিকে যেরকম দেখেছি যে অঞ্জলি হচ্ছে, অঞ্জলি হয়েছে, অঞ্জলির পরপরই কিন্তু এই মুহূর্তে এখানে কুমারী পুজো চলছে এবং কুমারীকে বসানো হয়েছে ঠিক জগদ্ধাত্রী মায়ের সামনে। আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুজোর কাজ চলছে এবং এখানে দেবী রূপে কিন্তু কুমারীকে পুজো করা হবে এবং সেই কুমারী পুজোর কাজ চলছে। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কুমারীর নামে বয়স। অদ্রিজা মুখার্জি। হ্যাঁ, ওর বয়স অনেকে, আমি ওর মা না, একবারে আমি দিদি, ও ভালো বলতে পারে ওর মা। নমস্কার, আমি ওর 5.5 বছর বয়স। অদ্রিজা মুখার্জি। কিরকম মানে অনুভূতি হয় যখন নিজের মেয়েকে এরকম কুমারী রূপে পুজো করা? হ্যাঁ, অ্যাকচুয়ালি যবে থেকে মেয়ে হয়েছে, আমিও এই পাড়ারই মেয়ে, এই পাড়ারই বউ। আমার ছোটবেলা থেকেই মানে ইচ্ছে ছিল যে কোনো এক সময় ও কুমারী হবে। তো আজকে সেই ইয়েটা ও পেয়েছে, সুযোগটা পেয়েছে, আমি খুবই আনন্দিত এবং এটা মায়েরই কৃপা যে আমি আমার মেয়েকে এভাবে দিতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে কুমারীকে পুজো করা হচ্ছে এখানে এবং কুমারী কিন্তু যখন এখানে আসেন তখন যেহেতু এখানে পুষ্পাঞ্জলি চলছিল সেই কারণে মুখে মাস্ক পরে কুমারীকে এখানে আনা হয়েছিল এবং নির্দিষ্ট জায়গায় দূরত্ব রেখে কুমারীকে পুজো করা হচ্ছে এবং সেই পুজোর কাজ কিন্তু এখন চলছে চন্দননগর চার মন্দির তলাতে। একেবারেই চন্দননগরের ছবি আমরা দেখলাম যেখানে কুমারী পুজো চলছে। 5.5 বছরের অদ্রিজা মুখোপাধ্যায় একেবারে সেজে গুজে কুমারী পুজোর জন্য তৈরি। চলে আসবো কলকাতায় লেক কালীবাড়িতে। সঞ্চান মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্চান, লেক কালীবাড়িতে এখন ঠিক কি চলছে? দেখো, সেই একই দিনে যে 3 দিনের পুজো হবে সেটাকে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যে প্রথম যে প্রহরের পুজো অর্থাৎ পূর্বাহ্নের পুজো সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রথমেই দেবীর যে প্রাণ প্রতিষ্ঠা এবং তারপর পূর্বাহ্নের পুজো, এরপর ধীরে ধীরে মধ্যাহ্নের পুজো হবে, অপরাহ্নের পুজো হবে, এইভাবে চলতে থাকবে। দক্ষিণ কলকাতায় বিগত কয়েক বছর ধরে লেক কালীবাড়ির পুজো একটা আলাদা জায়গা করে নিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, এবারের এই কোভিড পরিস্থিতিতে ভক্তরা যেরকমভাবে তারা কিন্তু আসছেন না। যদিও মূর্তি এবং পুজোর যে সমস্ত কিছু আচরণ, সমস্ত কিছু একই রকমভাবে ব্যবস্থা করা হয়েছে, একই ধরনের প্রতিমা করা হয়েছে, সেই বড় প্রতিমা, এবং পুজো সকালবেলা থেকে একই নিয়মে চলছে। যদিও ভক্তরা এবার অনেকটাই কম এসেছেন এই পরিস্থিতিতে। আজকে একই রকমভাবে পুজো হবে তেমনটাই জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। সকালের পুজো চলছে এখন লেক কালীবাড়ির জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে। ধন্যবাদ সঞ্চান। অর্ণব, অরিত্রিক, তোমাদেরও ধন্যবাদ। একদিকে কৃষ্ণনগর রাজবাড়ির ছবি আপনাদের দেখালাম, যেখানে একেবারে নতুন করে তৈরি করা হয়েছে এবারে নাট মন্দির। যদিও মানুষের সংখ্যা অনেকটাই কম, সেখানে কিন্তু আজকে সকাল থেকেই এই 3 প্রহরের জগদ্ধাত্রী পুজোর নবমীর পুজো শুরু হয়েছে। তার পাশাপাশি লেক কালীবাড়ি, প্রতি বছরের মতো লেক কালীবাড়িতে এবারও জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়েছে এবং চন্দননগরে সেখানে 4 মন্দির তলায় কুমারী পুজো চলছে। বেলুড়ের সারদা পীঠের ছবি এবার দেখাবো। আর সকালেই আমরা দেখেছি সেখানে অঞ্জলি হয়েছে, আরতি হয়েছে, অঞ্জলি হয়েছে এবং রীতি মেনে 3 প্রহরের পুজো সারদা পীঠ বেলুড় মঠে। বেলুড়ের সারদা পীঠের ছবি দেখতে পাচ্ছি।